নমস্কার বন্ধুরা, বন্দনা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি একটি সম্পূর্ণ নতুন ভিডিও। তো এখন বাজে বেলা 11টা। আমি জনটিকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর এখন রান্নাঘরে চলে এসেছি। জানি না কখন রান্নাঘর থেকে বেরোবো, কারণ আজকে রান্নাটা ভীষণ ইউনিক করছি। তো ওভি নিয়ে এসেছে, মাংস নিয়ে এসেছে, আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে ওই জন্য ওভি বলেছে খিচুড়ি, আর আমি বললাম খিচুড়ির সাথে মাংসটা ট্রাই করে দেখি কীরকম লাগে খেতে। তো সবার প্রথমে আমি তেলে পেঁয়াজ রসুন আদা দিয়ে ভেজে নিচ্ছি। সবার প্রথমে মাংসটাই বসাবো বলে ঠিক করলাম। তার আগে আলু ভেজে নিয়েছিলাম। তো পেঁয়াজ আদা রসুন ভাজা হয়ে গেছে, এবারে তেলের মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা গলে এলেই এরপর একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। হঠাৎ করে আজকে এই মাংস খিচুড়িটা খেতে ইচ্ছা করলো, আর অভিও দেখলাম তাতে রাজি হয়ে গেল, কিছু বললো না। তো এরপর আমি মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলা প্রায় কষানো হয়ে গেছে, এবার মাংসগুলোকে দিয়ে দেবো। মাংস কষানোর পর এবার জন্টির জন্য আলাদা তুলে রাখবো। আর অভি তো বলেছে কষা কষা করতে ঝাল দিয়ে। তো লঙ্কা গুঁড়ো দেওয়ার আগে আমি জন্টিরটা প্রেশার কুকারে 3 পিস 4 পিস মাংস তুলে রেখেছি আর বসিয়েও দিয়েছি। যদিও স্কুল থেকে এসেছে, আর ওকে স্কুল থেকে আসার পর কেক দিয়েছিলাম, ও খাচ্ছে বসে। আর আমি ততক্ষণ এদিকে রান্নাটা করে নিচ্ছি। মাংস হয়ে এসেছে, এবার আমি মাংসটা নামিয়ে নিচ্ছি। এরপর আমি বানিয়ে নেব খিচুড়ির মশলা। তো তার জন্য আমি তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি একটা, আর পেঁয়াজটা ভেজে নেব। ভাজার পরেই আমি রসুন দেব না খিচুড়িতে, আদা বাটা দিয়েছি, আর দেব টমেটো কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে ভেজে নেব তেলের সাথে। ভাজার পর এবার মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে বাটা। তো খিচুড়ি রান্না খুবই সহজ, আর ঝাল যেহেতু দেব না কারণ জন্টি খাবে, তার জন্য। মশলা কষানো হয়ে গেছে, এবার অল্প জল দিয়ে মশলাটাকে একটু ফুটতে দেবো। ফোটার পর আমি চাল ডাল যেটা সিদ্ধ করে রেখেছিলাম হাঁড়িতে দিয়ে দেবো। এবার ভালো করে হাঁড়িটা ওভেনে বসিয়ে অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে তারপর নামাবো। তো আমার হয়ে গেছে সব রান্না। এবার আমি রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি, বাসনটা পরে মাজবো। তো তার আগে আমি জন্টিকে খেতে দিয়ে দিই, কারণ ওর সকালে স্কুল উঠেছে। এবার ওর ঘুম এসে গেছে প্রায়, কারণ 2টো প্রায় বাজতে যায়। এবার জন্টিকে খাইয়ে দেবো। তারপরে ওর খাবার পর আমরাও খেতে বসে গেছি। খিচুড়ির সাথে মাংসটা খেতে খুব খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লেগেছে। তো এবার আমি জন্টিকে পড়াতে বসেছি। ঠিক আছে, একটা নয় 2টি করে বলেছি। কলার 2টি করে শব্দ গঠন করে। কলার র দিয়ে শব্দ গঠন, রথ আর কি রব, রথ রব। আজকে খিচুড়ি রান্না করেছি, কিন্তু দেখুন কি রোদ্দুর। সকালবেলা কত বৃষ্টি হচ্ছিল, ওয়েদারটা অন্য ছিল, আর এখন রোদ খাকা করছে। এই দেখুন আমার নাক চাপা ফুল কত হয়েছে, কত ফুল ফুটেছে। তো
তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।